আসসালামু আলাইকুম। দেশের বাজারে একের পর এক অসাধারণ কিছু স্মার্টফোন লঞ্চ করছে টেকনো। ঠিক তারই ধারাবাহিকতায় এবার তারা লঞ্চ করলো টেকনো স্পার্ক 30C। ফোনটিকে 6128-এর একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 13,999 টাকা। তো এই বাজেটে ফোনটিতে রয়েছে সুন্দর একটি ডিজাইন, 120 Hz পাঞ্চল ডিসপ্লে, লেটেস্ট হেলিও G81 গেমিং চিপ, আরও থাকছে 48 মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, অর্থাৎ 4 বছর পর্যন্ত ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো, ফোনটির ভালো খারাপ উভয় দিক সম্পর্কে জানতে এবং ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, বিশেষ করে আগের 20C এর থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। থাকছে স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ। সেই সাথে ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ফোনটিকে ঠিকঠাকভাবে আনলক করতে পারে। তবে সামনের দিকে আসলেই পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল। এবং প্রথমের দিকে যেমনটা বলছিলাম, এখানে থাকছে 120 Hz হাই রিফ্রেশ রেট। ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 263 ppi। চিন বেজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ, তবে লোয়ার চিনটাকে আরও একটু ন্যারো রাখা যেত। সেই সাথে এই ডিসপ্লেতে রয়েছে 480 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তো আমার মতে ফোনটিতে ফুল HD+ রেজুলেশন থাকার দরকার ছিল। যেহেতু ফোনটার প্রাইস 14,000-এর কাছাকাছি চলে এসেছে, তাই আমরা এই বাজেটে একটা ফুল HD ডিসপ্লে অবশ্যই এক্সপেক্ট করতে পারি। এছাড়া ডিসপ্লেটা সব দিক থেকেই পারফেক্ট। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz-এর একটি অক্টাকোর চিপ, যার GPU-তে রয়েছে মালি G52। এই ফোনটিকে 6128-এর একটিমাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে। LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। সেই সাথে আরও 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকছে, অর্থাৎ টোটালি 12GB র্যাম থাকছে এই ফোনটিতে। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে iOS 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো একদম ঠিকঠাকভাবেই করতে পারবে। ডে বাই ডে টাস্কে কোনো সমস্যাই ফিল করবেন না। তবে গেমিংয়ে আসলে হয়তো আপনার একটু সমস্যা হতে পারে, যদিও এটা একটা গেমিং প্রসেসর, বাট পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। সেই সাথে ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাবেন। তবে স্মুথ আল্ট্রাতে ঠিকঠাকভাবেই প্লে করা যায়। এবং ফ্রি ফায়ারের কথা বলতে গেলে ফ্রি ফায়ারের সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। আর ফ্রি ফায়ারটা বেশ ভালোভাবেই খেলা যায়। তো যদি আপনি এরকম প্রাইস পয়েন্ট থেকে শুধুমাত্র ফ্রি ফায়ার খেলার জন্য একটি ডিভাইস নিতে চান, তাহলে এই ফোনটা নিতে পারেন। সেই সাথে প্রথমের দিকে যেমনটা বলছিলাম, এখানে থাকবে 48 মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যার জন্য 4 বছর পর্যন্ত ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে এই ফোনটার রিয়ারে অনেকগুলো সেন্সরই দেখতে পাবেন। তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। তবে থাকছে না ভিডিও স্টেবিলাইজ করার ব্যবস্থা, যা এই প্রাইস পয়েন্টে এক্সপেক্টেড। আর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে, যা এই বাজেটের অন্য ডিভাইসগুলোর মতোই। তো আমার মতে ক্যামেরা সেকশন নিয়েও আপনি সন্তুষ্ট থাকবেন। সেই সাথেই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে নর্মাল বা বেসিক ইউজে
1 থেকে 1.5 দিন পর্যন্ত ইউজ করা যাবে এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে, যা এরকম প্রাইস পয়েন্টে ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকেই বেস্ট। সেই সাথে ফোনটির একটা সুন্দর ডিজাইন করেছে টেকনো। তাই আপনার যদি এরকম প্রাইস পয়েন্টে টেকনো ডিভাইস কিনতে কোনো সমস্যা না হয়, তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। আর তাছাড়া আমি বারবারই বলছি, কিন্তু এখানে রয়েছে 48 মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যার জন্য 4 বছর পর্যন্ত আপনার ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না। তো এই সমস্ত দিক বিবেচনায় আপনি এই ফোনটিকে নির্দ্বিধায় নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি থেকে আপনি স্পার্ক 30C সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।